যারা কৃষ্ণ চরণ ধরে টানাটানি করে তারা বড় বোকা, তারা বড় বোকা। ওই যে একটা কথা আছে না, যে মাজন কিনলে ব্রাশ ফ্রি। আপনি একটা বড় মাজন কিনবেন, তাতে ব্রাশ ফ্রি পেয়ে যাবেন। এমন একটা জিনিসকে কিনতে চেষ্টা করুন যেটা কিনলে পরে তার সঙ্গে একটা জিনিস ফ্রি পেয়ে যাবেন। তা আপনি যদি কৃষ্ণকে কেনেন তাহলে কৃষ্ণকেই পাবেন, কিন্তু আর তার সঙ্গে কিছু এক্সট্রা আপনি লাভ পাবেন না। কিন্তু আপনি যদি কৃষ্ণকে ছেড়ে দিয়ে রাধার চরণ জড়িয়ে ধরেন তাহলে রাধার সঙ্গে কৃষ্ণকে কিন্তু আপনি অনায়াসেই পেয়ে যাবেন। পুরীর মন্দিরে গেলে বাঙালিদের কিন্তু একটা খুব সচেতন হওয়া দরকার, বাঙালিদের বিশেষ করে। যেটা পুরী ধামে গেছেন মানে জগন্নাথ মন্দির অবশ্যই দেখবেন, বলদেবকে দেখবেন, সুভদ্রা দেবীকে দেখবেন, আরতি দেখবেন, সব দেখবেন, চূড়া দেখবেন। কিন্তু তার আগে যেটা দেখার বিষয় একান্ত, সেটা হচ্ছে পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথ ধামের ঠিক আগে ডান দিকে দেখবেন গম্ভীরা ধাম। যে গম্ভীরাতে চৈতন্যদেব সম্পর্কে যার জ্ঞান বেশি তাকে কোনো দেবতাকে ডাকতে লাগে না, কিছু করতে হয় না। শ্রী চৈতন্যের নাম করে গেলে চৈতন্যদেব গোলকের প্রেম নিয়ে এসে সেই ভক্তকে দান করে দেয়। আর তার জন্য বেশি কিছু করার প্রয়োজন হয় না, আপনি শুধু তাকে ভালোবেসে যান। এই যে এখন বাংলার মাটিতে কোনো কিছু অভাব আছে কি? যতই গরিব বাড়ি হোক না কেন, দরিদ্রের বাড়ি হোক না কেন, দেখবেন 20 থেকে 30,000 টাকার একটা মোবাইল কিন্তু তার ছেলের হাতে দেওয়া রয়েছে। 20,000 টাকার মোবাইল, 50,000 টাকার সেট দেওয়া রয়েছে, খেতে পাক বা না পাক। কিন্তু একটা কথা বলি, এখনো পর্যন্ত সারা বাংলা ঘুরে ঘুরে দেখবেন বাঙালিদের যেটা কোনো কালে ছিল না, এখনো নেই আর থাকবেও না, সেটা হলো সেই জিনিস আপনি যে কোনো মুহূর্তে কারোর বাড়িতে গিয়ে হানা দেবেন, দেখবেন 3টে জিনিস বাঙালির বেশিরভাগ বাড়িতে মজুদ থাকবে। এক দেখতে পাবেন পুকুর ভর্তি মাছ রয়েছে, বাঙালির একটা আসল জিনিস। পুকুর ভর্তি মাছ, মাছা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু। তাহলে পুকুর ভর্তি মাছ, মাচা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু, 3টে জিনিস যদি কোনো মানুষের বাড়িতে থাকে, বলুন তার অভাব আছে কি? দূর দিয়ে বিচার করে দেখলে দেখবেন সে অভাবী মানুষ নয়। যার মাচায় ধান ঠাসা থাকে, যার পুকুরে মাছ ভর্তি থাকে, আর গোয়ালে গরু থাকে, সে কোনোদিন না খেয়ে মরে না। তাহলে এটা বাঙালির একটা ফসল। তাহলে বাঙালিদের কোনো কিছু অভাব ছিল না, নেই, থাকবে না। অভাব যদি বাঙালিদের থাকতে হয়, সেটা একটা জিনিস, একটা জিনিস যেটা ছিল, এখনো আছে, আগামী দিনে থাকলেও থাকতে পারে। সেটা কোন জিনিস? সেটা হলো ভালোবাসা। আচ্ছা সত্যি করে বলুন তো মা, আমরা তো বাঙালি। আচ্ছা বাঙালি বাদে পৃথিবীর কোন দেশের মানুষ বাঙালিকে ভালোবেসেছে এটা দেখাতে পারবেন? আপনারা তো মেদিনীপুর জেলায় থাকেন, আপনি যখন উড়িষ্যায় যাবেন, উড়িয়ারা যদি জানতে পারে যে এটা বাঙালি, বলুন তারা সম্মান করে না হেনস্থা করে? প্র্যাকটিক্যাল কথা। আপনি বিদেশে যাবেন, আপনি বিদেশিকে আপন করে ঘরে টেনে নিলেও আপনি যে বাঙালি ওটা যদি উনি জানতে পারেন, আপনাকে সরাসরি না হলেও দূর দিয়ে অপমান করবেন। এগুলো হচ্ছে বিদেশিদের একটা কৌশল। এটা আজকেকার দিনের ঘটনা নয়, এটা আগে থেকেই ছিল। যে বাঙালি যদি চোখের সামনে দেখতে পেয়েছে তাকে মানুষ বলে গণ্য করেন না। এবং আরেকটা প্রথা আছে তখনকার দিনে নিয়ম, যে বাংলার মাটিতে এসেছে মানে বিদেশি মানুষ, সে বাংলায় যতদিন থাকলো, বিদেশে গিয়ে তারা নিজেদেরকে প্রায়শ্চিত্ত করে নিতেন, বাঙালিদেরকে ঘেন্না করতেন। কিন্তু এটা ভাবে না যে বাঙালিদেরকে তুমি ঘেন্না করতে, অপমান করতে, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গা থাকতেও সেই বাংলাকেই আপন করে নিলেন আমার চৈতন্য মহাপ্রভু। দেখুন, একমাত্র নিমাই যিনি রামচন্দ্রের অবতার, যিনি কৃষ্ণের অবতার, যিনি মহাবিষ্ণুর অবতার, সেই চৈতন্যদেব আজকে পুরীর মন্দিরে ছিলেন। আর হঠাৎ করে সেই চৈতন্যদেব 12টি বছর কাঁদতে কাঁদতে পুরীর মন্দির থেকে তিনি জগৎ ছেড়ে বিদায় নিলেন। এবং সেই মহাপ্রভু আমাদেরকে দেখালেন কেমন করে রাধা কৃষ্ণের প্রেম তত্ত্বকে উপলব্ধি করা যায়। মা, অনেক পালার মধ্যে অনেক কিছুই তো পাওয়া যায়, কিন্তু রাধা কৃষ্ণের যে গূঢ় লীলা, সেই লীলাকে না সাধন করলে কিন্তু প্রেম হয় না। আর আজকে সেই প্রেম, সেই পরাভক্তি দেখার জন্য, বোঝার জন্য, নেওয়ার জন্য আজকে চৈতন্যকে অনুসরণ করে আমরা একটুখানি যাব সেই জায়গায়। চৈতন্য মহাপ্রভু গম্ভীরার মধ্যে কাঁদছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে। হঠাৎ করে
হঠাৎ করে আপনাদের মতন একজন কোন সাধারণ মানুষ কি করলেন না, পুরীর মন্দিরের গা দিয়ে, ওই গম্ভীরার গা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আমরা অনেক বয়স্ক বাবা মাকে দেখেছি, স্নান করে ওঠা মানেই কিন্তু ঠাকুরের নাম নিতে 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 তুলসী তলায় আসেন, মুখে ঠাকুরের নাম। এই তো আমাদের নিয়ম। তা পুরীর মন্দিরে সমুদ্রে স্নান করে আমরা আন কথা চিন্তা করব না, নিয়ম কিন্তু ওটা নয়। নিয়ম আমাদের উচিত, সমুদ্রে স্নান করেছি মানে আমার দায়িত্ব থাকবে চৈতন্যদেবের পদধূলি এই পুরীর সমুদ্রে কিন্তু কয়েকবার পড়েছে। তাই এই সমুদ্রেই মহাপ্রভু স্নান করতেন, এই সমুদ্রেই ধারেই মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে আছাড় খেতেন। তাই সেই পুরীর মন্দিরে যখন আমি গিয়ে যখন সমুদ্রে স্নান করবো, আমার আবেগটা থাকবে চৈতন্যদেবের কৃপা লাভ করার জন্য। আর সেই কৃপা পাবার জন্য আজকে একজন সাধারণ মানুষ সমুদ্রে স্নান করে হরে কৃষ্ণ বলতে বলতে চোখ বন্ধ করে আপন গতিতে যাচ্ছে। আর ওই হরে কৃষ্ণ নামটা হঠাৎ করে মহাপ্রভুর কানে পৌঁছে গেল। আর মহাপ্রভু যেই শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে গম্ভীরার দরজা খুলে ছুটে এসে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় হরি বল। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়। এবারে যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। এবার যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। আচ্ছা বাবা, আস্তে 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 সামনে যারা মাঝে মধ্যে উঠছেন কোনো কারণে কথাটা বলবেন না, প্রয়োজনে যাবে আসবেন কিন্তু কথা বলবেন না। আচ্ছা আচ্ছা হরি বল, ঠিক আছে বাবা, একটু আপনাদের কাছে ভিক্ষায় যাবেন, উনি নিঃশব্দে যাবেন আর আপনারাও নিঃশব্দেই ভিক্ষা দেবেন। ভিক্ষা দিচ্ছেন বলে খুব আনচান করার দরকার নেই, তাতে করে আমার গান গাইতে অসুবিধা হবে। পরিবেশটা যেন ঠিক থাকে এই দায়িত্ব নিয়ে একটু ভিক্ষাটা দিয়ে দেবেন ওনারা চলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা কীর্তনের দিকে মনটা রেখে ভিক্ষাটা দেবেন, না হলে আবার শ্রবণে ছন্দপতন ঘটবে। মায়েরা, চৈতন্যদেব গম্ভীরা থেকে ছুটে এসে আপনাদের মতন একজন সাধারণ মানুষের পা জড়িয়ে ধরেছেন। এটা তো দেখতে বা শুনতে কোনোটাই ভালো নয়, কিন্তু সাধারণ মানুষ বলছেন প্রভু আপনি ভগবান, আপনি ঈশ্বর, আপনি দেবতা, আপনি ঠাকুর, আপনি আমার পা জড়িয়ে ধরেছেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিন, আপনি পা ছেড়ে দিন। তখন মহাপ্রভু চোখ বন্ধ করে কাঁদছে আর বলছে ওগো তুমি আমি পা জড়িয়ে ধরেছি বলে তুমি আমায় ছেড়ে দিতে বলছো, কিন্তু আমি তোমার পা জড়িয়ে ধরেছি কেন জানো? আমি এটুকু অন্তত জানি, তুমি কৃষ্ণের নাম যখন মুখে বলতে শিখেছো, তুমি নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো। কৃষ্ণের নাম যে বলে সে নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানাটা জানে। তাই জন্য আমি তোমার চরণ জড়িয়ে ধরেছি। তুমি জানো যদি আমায় বলে দাও হে, 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 আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে। আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নামে শোনায় আমায় পাগল করলে। আমি কোথায় গেলে
গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নামে শোনায় আমায় পাগল করলে। কোথায় গেলে পাবো তারে, নাম শোনায় আমায় পাগল কর। ও যার নামে এত মধু আছে, হরি হরি পাগল করলে। যার নামে এত মধু আছে, নামে শোনায় পাগল করলে। যার নামে এত মধু আছে, নামে শোনায় পাগল করলে। জানো যদি আমায় বলে দাও, ওই জানো যদি আমায় বলে দাও কি, এত বলি গোরা চাঁদের দুটি নয়ন ভাসে গো, এত বলি গোরা চাঁদের দুটি নয়ন ভাসে গো। আর প্রভাস পড়ল মনে, লীলা কহে বাসু ঘোষে। বাস পড়ল মনে, লীলা কহে বাস ঘোষে। প্রবাস পড়ল লীলা কহে বাস ঘোষে। সবাই বলো নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই। এবার চলুন, আর বেশি সময় নেব না, আমরা একেবারে আদি রস, একেবারে শ্রীক্ষেত্র, যেখানে শুধু প্রেমের সাগর, যে জায়গায় মন দেওয়া মানেই শুধু প্রেম পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়, এর বাইরে কিচ্ছু নয়। গোপী ভাবে যদি তুমি ঈশ্বরকে ডাকো তবেই তো কৃষ্ণকে পাবে। ওমা, আজকে একেবারে সেই গোপীর ভাবে ভাবিত হয়ে আমরা কৃষ্ণ ধন পাবো সেই আশায়, আর রাধারানীর বিরহ দেখার আশায় জগৎপতি কৃষ্ণ সম্পর্কে আমরা জানবো এবং যাবো সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। খেলিছ খেলিছ হে বিষলয়ে। ও মায়েরা, এই গানটা শুনতে শুনতে আমরা বৃন্দাবনে সবাই যাই, আর দেহ না নিয়ে যেতে পারলেও মনটা কিন্তু বৃন্দাবনে যাবেই যাবে। এত সুন্দর গানটা যিনি লিখেছে তিনি একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, যার গান শুনলেই আপনি বুঝতে পারবেন। শোনেন, বৃন্দাবনের ভাবটা তিনি পরিষ্কার তুলে ধরেছেন এই গানের মধ্যে। একটুখানি মন দিয়ে গানটা শুনবেন। খেলিছ হে বিষলয়ে, বিরাট শিশু আনো মনে। খেলিছ, কে খেলছে? একটা বাচ্চা ছেলে খেলছে। আপনার ঘরে যখন ছোট্ট ছোট্ট বাচ্চা খেলা খেলে, আপনি হাজার কাজের মধ্য দিয়ে ছেলেকে শুধু কে সামনে জড়িয়ে রাখেন না, তাকে দুটো খেলনা দিয়ে দেন। বাচ্চা ছেলে যখন হামাগুড়ি দেওয়া শুরু করবে, তাকে যদি খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে পারেন তবেই ঠিক আছে, তা নাহলে আপনার হাড়ি কড়া খুন্তি হাতা ধরে টানাটানি করবে। তা ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু যশোদা মায়ের কোলে যখন ছোট্ট কৃষ্ণ খেলা খেলেন, আমরা ভাবি হয়তো শিশু গোপাল, কিন্তু এমন শিশু যা বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে বড় একটা শিশু, যে কিনা বিশ্বময় তার খেলার একটা জায়গা। এবং তিনি খেলেন কোথায়, কেমন তার গ্রুপ, আজকে সেই গানের মধ্যে দেখুন। খেলিছ এ বিষলয়ে, বিরাট শিশু আনুনে। খেলিছ, তারপরে কি বলছে? প্রলয় সৃষ্টি তব। আচ্ছা, প্রলয় মানে কি? ধ্বংস। আর সৃষ্টি মানে গঠন করা। আপনি একটা সংসার তৈরি করলেন, আবার সেই সংসারকে ভেঙে দিলেন, তাহলে আপনাকে পাগল বলবেন? কিন্তু কৃষ্ণের ভাবটা দেখুন, একবার ভেঙে দিচ্ছে আবার একবার তৈরি করছে, একবার ভেঙে দিচ্ছে আবার একবার তৈরি করছে। ভগবানের সৃষ্টিটা এমনই, একবার প্রলয় ঘটিয়ে দেয়, আবার হাতের মুঠোই করে তিনি তৈরি করে দেন। যখন ভূমিকম্পে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, ভগবান যেন পুতুল খেলার মতন করে দেশকে ধ্বংস করে দিচ্ছেন, আবার সেই ভগবান সেই দেশকে আবার হাতের মুঠোই করে নিয়ে সৃষ্টি করছেন। এ হলো সেই শিশু। প্রলয় সৃষ্টি তব, যেন পুতুল খেলায়
যেন পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ নিতাই গৌর হরি হরি বল। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। ও মায়েরা 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 দাঁড়াও 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 দাঁড়াও। আপনি খেলা খেলেন আপনার বাড়ির উঠোনে, শিশু খেলা খেলবে তার বাবার উঠোনে খেলবে, দুয়ারে খেলবে, ঘরে খেলবে, ছাদে খেলবে, ডাঙায় খেলবে। কিন্তু আমার এই যে শিশু গোপাল কৃষ্ণ সে কোথায় খেলে জানেন মা? কোথায় খেলে? আপনি যদি পারেন দেখে আসবেন, সেইখানে খেলা খেলছেন। কোথায়? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহান আকাশে তুমি নগ্ন লীলা বিলাসে। এই যে শূন্যে মহায়াকাশে তুমি মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ তুমি, হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলেছ। হরি হরি বল হরি হরি বল। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলেছ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু বাজিয়ে গেলে হবে না, শুধু বাজিয়ে গেলে হবে না, একেবারে ভেতর দিয়ে আস্বাদন করতে হবে। ও মা মা, আমরা যখন খেলা খেলতে যাই আমাদের বেশি কিছু লাগে না, দু চারটি খেলা ওই খেলনা থাকলে আমাদের হয়ে যায়। কিন্তু কৃষ্ণের খেলনাগুলো যদি শোনেন না মাথা ঘুরে পড়ে যাবে। মানে কৃষ্ণ খেলা খেলতে গেলে কি খেলনাগুলো তার পায়ের কাছে থাকে সেটা শুনলেই মাথা খারাপ হয়ে যাবে। আর আমরা তো ভগবানকে দেখবো বলে পাগলের মতো মাথা ঠুকে যায়। ভগবানকে আপনি দেখবেন, ভগবানকে দেখার আগে চিন্তা করুন ভগবান যে খেলনাগুলো নিয়ে খেলা খেলে সেইগুলো শুনে নিন, তারপরে চিন্তা করবেন আপনি ভগবানকে দেখবেন কি দেখবেন। ভগবান যে খেলনাগুলো নিয়ে খেলা খেলছে সেগুলো কি? এই দেখুন, তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকারের বিশ্বসী খেলে না তব হে উদাসী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা মায়েরা আমার উত্তর দেবেন। তারকা মানে কি? তারকা মানে আকাশের তারা। রবি মানে কি? রবি মানে সূর্য। আচ্ছা, তারকা, রবি, সূর্য। শশী মানে? শশী মানে চন্দ্র। তাহলে তারকা, রবি, শশী। তাহলে যে সূর্যের দিকে দুপুরবেলা তাকাতে গেলে চোখ ঝালসে যায়, সেই সূর্য হচ্ছে আমার কৃষ্ণের পায়ের সামনে গড়াগড়ি দিচ্ছে। তাহলে যে সূর্যের দিকে তাকানোর ক্ষমতা আমার নেই, সেই সূর্যকে নিয়ে যিনি খেলা খেলেন সেই ভগবানকে দেখবো বলুন, সেই ক্ষমতা আমাদের হয় কি? এগুলো উপলব্ধি করার বিষয়, অনুভব শক্তিকে বাড়াতে হয়। এই লিখেছেন এই লেখনী কার? কাজী নজরুলের এই ভাষা। বুঝি তুমি তুমি কৃষ্ণ দেখবে, কিন্তু যে কৃষ্ণকে দেখবে তার খেলনাগুলোর বিবরণ শুনে নাও। তারকারের বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে
রাশে রাশে নিত তুমি, এই যে নিত তুমি, কি অপূর্ব ভাষা, নিত তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নীতি, ভাঙিছ গড়িছ নীতি, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিষয়ে, বিরাট শিশুর আডবরে খেলেছ এ বিশ্বলয়ে, বিরাট শিশুর আডবরে খেলেছ। এত সুন্দর গান রচনা করেছেন একজন মুসলমান, কি নাম বলুন তো? কাজী নজরুল ইসলাম। এই গানটা প্রত্যেকেরই জানা, প্রত্যেকেরই শোনা, কিন্তু গানের এই যে ইনার মিনিংটা, তত্ত্বটা, এগুলোকে উপলব্ধি করলেই বোঝা যায় যিনি এই গান লিখতে পারেন তিনি একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, এর বাইরে কোনো কথা হবে না। তাহলে নজরুল ইসলাম তিনি কত বড় কৃষ্ণ প্রেমিক ছিলেন তার এই লেখনীতেই তিনি প্রমাণ দিয়েছেন আমাদেরকে। আর আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে কৃষ্ণ সম্পর্কে, বৃন্দাবন সম্পর্কে কতটুকু জানি? আজকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কি নিয়ে খেলেন সেটা নজরুলের লেখনীতে ধরা পড়েছে। এই হচ্ছে ভাব, এই হচ্ছে ভাষা। তাই চলো আজকে আমরা কাজী নজরুল ইসলামের এই গানটি শুনতে শুনতে সবাই চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। বেশ, এইবার বৃন্দাবনে তো এসেছি, তাহলে আমাদের বৃন্দাবনে আসার কারণ কি? বৃন্দাবনে আসার একমাত্র কারণ হলো রাধারানীর চরণকে পাওয়ার জন্য। ও মায়েরা, যারা কৃষ্ণ চরণ ধরে টানাটানি করে তারা বড় বোকা, তারা বড় বোকা। ওই যে একটা কথা আছে না, যে মাজন কিনলে ব্রাশ ফ্রি। আপনি একটা বড় মাজন কিনবেন, তাতে ব্রাশ ফ্রি পেয়ে যাবেন। এমন একটা জিনিসকে কিনতে চেষ্টা করুন যেটা কিনলে পরে তার সঙ্গে একটা জিনিস ফ্রি পেয়ে যাবেন। তা আপনি যদি কৃষ্ণকে কেনেন তাহলে কৃষ্ণকেই পাবেন, কিন্তু আর তার সঙ্গে কিছু এক্সট্রা আপনি লাভ পাবেন না। কিন্তু আপনি যদি কৃষ্ণকে ছেড়ে দিয়ে রাধার চরণ জড়িয়ে ধরেন তাহলে রাধার সঙ্গে কৃষ্ণকে কিন্তু আপনি অনায়াসেই পেয়ে যাবেন। এইটুকু জানতে হবে। এগুলো যদি না জানেন তাহলে আপনার ভুল হয়ে যাবে। ওমা, আমেরিকার সঙ্গে বাঙালির বন্ধু হলে তার দুর্গতি কি হয় জানেন? আমেরিকার একটা ছেলে আর বাঙালির ছেলে বন্ধু হয়েছে। তা আমেরিকাতে বাঙালিকে নিমন্ত্রণ দিয়েছে, বলেছে ভাই পল্টু তুমি তো বাংলার খাবার খেয়ে খেয়ে ডাল পাকিয়ে গেছো, একটু ইংল্যান্ডে এসো, ইংরেজি খাবার খাইয়ে দেবো। তাই এই বলে এখন বাঙালি বন্ধুকে ইংরেজ নিমন্ত্রণ দিয়েছে, আর ইংরেজি খাবার, কেক, বিস্কিট, প্যাটিস, নানান ধরনের খাবার দিয়েছে। আর বাঙালি তো একবারে আষ্টে বিষ্টে ইংরেজি খাবার খেয়ে এসেছে। এইবার আসার সময় তো তার একটা কাশি থাকবে, তার তো একটা নিয়ম থাকবে, তাকেও তো নিমন্ত্রণ করা উচিত। এবার বাঙালি ইংল্যান্ডবাসীকে বলছে ভাই তুই তো আমার ইংরেজি খাবার তোর খাওয়ালি, এবার তুই আমার বাংলায় যাবি, তোকে বাংলার খাবার খাইয়ে দেব। এইবার যথারীতি বাংলায় এসেছেন ইংল্যান্ডবাসী। এবার বাঙালির কিন্তু খেতে দেওয়ার পদ্ধতিটা একটু আলাদা। বিদেশ থেকে বাঙালির সঙ্গে একটা তফাৎ আছে। বাঙালি যাকে বেশি সম্মান করে তাকে খেতে দিলে দেখবেন বেডরুমের ভেতরে গিয়ে খেতে দেয়। এখনকার দিনে ডাইনিং টেবিল হয়ে গেছে সে ব্যাপারটা, কিন্তু তখনকার দিনে জামাই খাতির করতে গেলে তার আসল যে রুমটা তার প্রধান ঘর, সেই রুমেতে খেতে দেয়। আবার খাওয়ার পদ্ধতি কি, আসন পেতে দেবে, তাকে খেতে দেবে, খাবার দিয়ে, আর ওই বাঙালির স্বভাব আছে গেস্টকে খেতে দেওয়ার পরে তার কাছ থেকে একটু সরে আসে, সময় মতো গিয়ে আবার ডাল কি ভাত নেবে জিজ্ঞেস করে। তাই এবার ইংরেজকে খেতে দিয়েছে বাঙালির খাবার, ভাত দিয়েছে,
ডাল দিয়েছে, শুক্তো দিয়েছে, আলু দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, উচ্ছে ভাজা দিয়েছে, হ্যাঁ হ্যান ত্যান সবকিছু দিয়ে একবারে সুন্দর করে ডালা সাজিয়ে খেতে দিয়ে চলে এসেছেন। কিন্তু মা খেতে দিয়ে চলে এসেছেন, কিন্তু বাঙালি আর কিছু বলেনি। কিন্তু ইংল্যান্ডবাসী সে জীবনে বাংলার কি খাবার সেটা তার জানা নেই। যখন এই এতগুলো খাবার দেখেছে সে টেনশনে পড়ে গেছে যে কোনটা আগে খায় কোনটা পরে খায়, সে সেটা জানে না। তাই এই সারাক্ষণ চিন্তা করতে 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 বেটা করেছে কি, ওই প্রথমেই যেটা খেয়েছে লাল মতো একটা কৌটোয় ছোট্ট বাটিতে কি বলুন তো থাকে চাটনিটা খেয়েছে। এখন সে তো জানে না যে কোনটা আগে খায়, সে শুরুতেই করেছে কি চাটনিটাকে মুখে দিয়েছে, দেখলো বাহ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, তিনটে টেস্ট আছে, খুব সুন্দর, চেটে পুটে চাটনিটা খেয়ে নিয়েছে। এবার চাটনিটা খাওয়ার পরে তারই পাশে ছিল সাদা মতো প্লেটে কাজু কিশমিশ দেওয়া, কি একেবারে সুমিষ্ট পায়েস। এবার বলুন চাটনির পরে যদি কেউ মিষ্টি খায় তার মুখটা কি হবে? খেয়ে দেখবেন বাড়িতে, প্রথমে একবারে ভরপুরটা চাটনি খাবেন, তারপরে রসগোল্লা খাবেন, দেখবেন কি অবস্থাটা হবে। এবার যাই হোক, এবার পায়েস খেলো, পায়েস খাওয়ার পরে চাটনি খাওয়ার পরে বেটা সবকিছু খাওয়ার পরে শেষকালে উচ্ছে ভাজা চিবিয়েছে। চাটনি খেলো, পায়েস খেলো, এটা ওটা খেলো, সবকিছু খাওয়ার পরে শেষে যখন উচ্ছে ভাজা চিবোচ্ছে, বলুন মুখের স্বাদটা কি আর ভালো লাগবে? বিট কেলতে তো হয়ে গেল। সবকিছুর পরে যখন ওই উচ্ছে ভাজা চাচ্ছে পাচ্ছে, মুখ তো বিশ্রী হয়ে গেছে, বিরক্ত হয়ে হন্তদন্ত হয়ে রেগে বাইরে চলে এসেছে। আচ্ছা বলুন, আচ্ছা এখানে কি খাদ্যের দোষে মুখ তেতো হলো? খাদ্যের দোষে নয়, কিসের দোষে? খাওয়ার বেনিয়মের ফলে হয়েছে। আচ্ছা বেনিয়ম কেন হলো? বেনিয়ম হওয়ার একটাই কারণ, বাঙালির বলে দেওয়া আসা উচিত ছিল যে ইংরেজবাসীকে বলা উচিত ছিল যে তুমি আগে ভাতের সঙ্গে ডালমা খাবে, তারপর শুক্তো খাবে, তারপরে এটা খাবে, তারপর ওটা খাবে। বাঙালি যেহেতু বলে দেয়নি, তাই ইংল্যান্ডবাসীর তো খাওয়া অভ্যাস নেই, খাওয়াই গোলমাল হয়ে গেছে, তাই তার স্বাদ গন্ধ দূর হয়ে গেছে। তাই আমরাও ঠিক একই ভাবে যদি কৃষ্ণকেই পাবার জন্য ব্যাকুল হয়ে কাঁদি, তাহলে কিন্তু আমাদের ওই ইংরেজবাসীর মতন ওই তেতো খেয়ে বিশ্রী স্বাদের মতোই হবে। কিন্তু আমরা যদি কৃষ্ণকে ছেড়ে দিয়ে আমরা রাধারানীর চরণকে ধরে টানতে পারি, তাহলে রাধারানী আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেবে যে এটার পরে ওইটা সেবা করো, ওইটার পরে এইটা দিয়ে সেবা করো, তারপরে গোবিন্দকে এইটা নিবেদন করো, তবেই তিনি গোবিন্দের চরণে কৃপা পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, যেমন খেতে গেলে নিয়ম ধরে খেতে হয় তবে তোমার স্বাদ ঠিক থাকে, তেমনি পুজো করতে গেলে, সেবা করতে গেলে তারও নিয়ম ধরে সেবা করতে হয়, তবে তোমার ভাব ঠিক থাকবে। আর সেই ভাব যদি ঠিক থাকতে হয় তাহলে তোমাকে যেতে হবে রাধার চরণে। রাধার মন যদি তুমি কিনতে পারো তবেই তুমি পাবে রাধা রমণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা আজকে সেই রাধারানীর চরণ ধরে কাঁদছেন কে? ওমা রাধার চরণ ধরে কে কাঁদছেন বলুন তো? কে কাঁদছেন? রাধার চরণ জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে কান্নাকাটি করছেন কে? কৃষ্ণ। একটু আপনাদের হয়তো খারাপ লাগবে, বলছেন না কথাটা তো ঠিক নয়, কৃষ্ণের চরণ ধরে রাধা কাঁদে, রাধার চরণ ধরে কৃষ্ণ কাঁদবে না, হতে পারে না। বলে হ্যাঁ হচ্ছে, আজকের দিনে হয়েছে, আজকের দিনে হয়েছে। কৃষ্ণ রাধার চরণ ধরে তাও কাঁদছে কোন সময়? ভোরের বেলা, যাতে লোকজন দেখতে না পায়। ভোরের বেলা গিয়ে ব্রহ্ম মুহূর্তে, যে সময়টা আপনাদের বললাম, ওই সময় গিয়ে কৃষ্ণ ছুটে গিয়ে গোপনে গোপনে রাধার চরণ দুটো ধরে বুকের মধ্যে রেখেছে, কান্নাকাটি করছে। যখন রাধারানীর চরণ ধরে কৃষ্ণ কাঁদছেন, তখন রাধারানী বলছে প্রাণনাথ এ কি, লোকে কি বলবে? তুমি আমার পা ছেড়ে দাও, তুমি আমার পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও। এই বৃন্দাবনের লোকে আমায় কি বলবে? তুমি পা ছেড়ে দাও। তখন কৃষ্ণ বলছে রাধে, আজকে আমি তোমার পা ছাড়বো না, আজকে আমি তোমার পা ছাড়বো না। কেন জানো? আজকে আমি তোমার কাছ থেকে একটা মূল্যবান জিনিস চাইতে এসেছি, আর আমি জানি সেটা তোমার পা ধরে যদি না চায় তুমি ওটা আমায় দেবে না। রাধারানী বলছে প্রাণনাথ, আচ্ছা তোমার কি আমার প্রতি সন্দেহ আছে যে আমি তোমাকে ভালোবেসে এখনো কাঙাল হতে পারি? এখনো কি আমাকে দেখে মনে হয় যে আমার এখনো কিছু আছে যেটা তোমাকে এখনো আমার দেওয়া হয়নি? শোনো প্রাণনাথ,
আমার ইহকাল পরকাল জাত কুল মান জীবন যৌবন সবকিছুকে এক জায়গায় করে আমি তোমাকে নিবেদন করে দিয়েছি। এখন আমার যদি কিছু থাকে সেটা তোমাকে দিতে হয়, তাহলে আমার সেই জিনিস তুমি কি সেটা নেবে? তুমি নিতে পারবে? আমার কাছে একটা জিনিস আছে আমি দিই না, সেটা এখনো দিই না। যদি তুমি পারো তো নিয়ে নাও। আমার কাছে একটা জিনিস রয়েছে, শোনো প্রাণনা। কি দিব কি দিব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, যে ধন তোমারে দিব, আমারে সেই ধন তুমি, সেই ধন তুমি। কি দিব কি দিব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, সেই ধন তুমি, সেই ধন তুমি। হরি 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 দিব বধূ, মনে মনে ভাবি যে ধন তো মনে দিব, সেই ধন তুমি, সেই ধন তুমি। হে প্রাণনা ওহে প্রাণনা ওহে প্রাণ প্রাণ দাঁড়াও দাঁড়াও। রাধারানী যখন বলছে প্রাণনাথ, আমার এই হৃদয়ের ভেতরে যদি কিছু আমি লুকিয়ে রাখি না, সেটা তুমি হৃদয় কেটে যদি আমার দেখো, দেখবে তোমার রাঙা যুগল চরণ দুটি বসানো রয়েছে, আমার আর কিচ্ছু নেই। তুমি কি সেটা নেবে? কৃষ্ণ বলছেন, রাধে আমি তোমার কাছ থেকে ওই রকম কিছু চাইতে আসিনি, আমি শুধু তোমার চরণ ধরে একটা জিনিস চাইতে এসেছি, তোমার শুধু একটা অনুমতি নিতে এসেছি। একটা অনুমতি তুমি আমায় দাও, আমি কয়েকটা দিনের জন্য তোমাকে ছেড়ে আর এই বৃন্দাবন ছেড়ে আমি মাত্র কটা দিনের জন্য একটু দ্বারকায় যাব। আমি সময় মতো চলে আসবো, চিন্তা করো না, তুমি আমায় অনুমতি দাও, সময় মতো এসে আবার আমি তোমার পাশে দাঁড়াবো। তখন রাধারানী কিছুক্ষণ চোখটা বন্ধ করে গভীরভাবে চিন্তা করে দেখলেন, যাকে ভালোবাসি তাকে যে সবসময় আমার কাছেই পেতে হবে এ তো কোনো মানে নেই। ভালোবাসার মানুষকে মাঝে মাঝে মানে জগতের কল্যাণের কাজের জন্য ছেড়েও দিতে হয়। রাধারানী চিন্তা করে দেখলেন যে না, আমি যদি কৃষ্ণকে অনুমতি না দিই তাহলে আমি হয়তো সুখ পাবো, কিন্তু জগতের মানুষ তো কষ্ট পাবে। তাই জগতের কল্যাণের জন্য যদি ছাড়তে হয় আমি ছেড়ে। প্রাণনাথ প্রাণনাথ, আচ্ছা জগতের কল্যাণের জন্য যদি তোমাকে যেতে হয় তুমি যাও, তবে একটা কথা জিজ্ঞেস করব, তুমি কবে আমার কাছে আসবে? মানে কবে এসে আমাকে দেখা দেবে, আমি তোমার এই চাঁদ বদন আবার আমি দেখবো, তুমি কবে আসবে? শুধু কথা দাও কবে আসবে, আমি তোমায় নির্দ্বিধায় অনুমতি দিয়ে দেব। কৃষ্ণ বলছেন, রাধে তুমি আমাকে যদি অনুমতি দাও, আমিও তোমায় কথা দিলাম কাল এসে তোমার কাছে আমি দেখা দেব। কাল এসে দেখা দেব যেই বলেছে, রাধারানীর মনের আনন্দের সীমা নেই। রাধারানী ভাবছে একটা রাত্রির কাটলেই তো কাল হবে, আর রাত্রির শেষ হলেই কালকেই যদি উনি আসেন, তো একটা দিনের জন্য কি ছাড়া যায় না? নিশ্চয়ই ছাড়া যায়। প্রাণনাথ এসো, আমি তোমায় অনুমতি দিলাম,
তবে তুমি কাল এসে দেখা দিও, তুমি কিন্তু দেখা দিও, আমি তুমি অনুমতি দিলাম। যাও যাও, জগতের কল্যাণের জন্য তুমি বেরিয়ে যাও, আমার কথা চিন্তা করো না, আমি কালকে তোমার চাঁদ বদন দেখবো। রাধারানী অনুমতি দিয়ে দিলেন। মায়েরা, যারা পতিব্রতা নারী হয়, যারা স্বামীকে নিজের থেকে বেশি সম্মান করেন, যারা স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসেন, যারা স্বামীকে স্বামী দেবতা বলে মনে করেন, সেই স্বামী যখন কয়েকটা দিনের জন্য বাড়ির বাইরে বার হয়ে যায়, প্রত্যেকটা নারী কিন্তু হাতের সমস্ত কাজকে ফেলে রেখে দরজার সামনে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকেন। স্বামী যতক্ষণই না বেরিয়ে যাচ্ছে ততক্ষণে জগৎকে জানায়, জগৎপতিকে জানায়, ঠাকুর আমার স্বামীর মঙ্গল কামনা করো, আমার স্বামীকে ভালো রেখো। তা জগৎকে জানাই, জগৎপতিকে জানাই স্বামীর কল্যাণের জন্য। আজকে রাধারানী কৃষ্ণ বেরিয়ে যাচ্ছেন, রাধারানী চোখ বন্ধ করে অনুমতি দিয়ে কৃষ্ণ বিদায় দিলেন। কিন্তু মা, কৃষ্ণ তো বেরিয়ে গেল, রাধারানী মোটামুটি দিনটা কাটালো। সন্ধ্যা নামলো, সন্ধ্যাটা ঘর বার করে করে রাত্রির হলো, গভীর রাত হলো। রাধারানী একটু ঘুমিয়ে পড়েছে। ঠিক ভোর ভোর রাধারানী উঠেছেন। সকালবেলায় কুঞ্জের বাইরে কি আনন্দ, রাধারানীর আমার কি আনন্দ, আমার প্রাণনাথ আসবে, আমার প্রাণনাথ আসবে, আমি প্রাণ কৃষ্ণকে দেখব। দরজার বাইরে এসে রাধারানী দাঁড়িয়ে রয়েছেন। সকাল থেকে সন্ধে গড়িয়ে গেল, কৃষ্ণ আর এলো না, আর এলো না। কেন আসবে ওমা, কৃষ্ণ কেন আসবে? আসার তো কথা নয়। কৃষ্ণ তো যাবার সময় বলে গেল যে আমি কাল আসবো। যদি কাল আসবো না বলে যদি বলতো পরশু আসবো, তাহলে রাধার জীবনটা উজ্জ্বল হয়ে যেত। যখনই বলেছে কাল আসবো, রাধার জীবনে কৃষ্ণ চলে যাবার পরে কাল চক্র সে দেখা দিল। সেই জন্য আমাদের একটা প্রথা রয়েছে, কাল বলে কাউকে তুমি কথা দিও না, কাল বলে কথা দিও না, তোমার জীবনে কাল চক্র ঘনিয়ে জীবনকে শেষ করে দেবে। আজকে রাধা, আস্তে বাবা, আস্তে আস্তে, আজকে রাধারানীর জীবনে কৃষ্ণ নয়, কাল রূপে দেখা দিল। মায়েরা, একটা একটা করে দিন কাটতে কাটতে জানেন রাধারানী কতগুলো দিন কেঁদেছিলেন? এটা জানলে আপনিও কাঁদবেন। আপনি মানুষ হতে পারেন, কিন্তু আপনার হৃদয় গলে যাবে। হৃদয়ে যদি প্রেম থাকে, পাথরও গলে যায়। আর প্রেম যদি না থাকে, এত সুন্দর দেহ পেয়ে হৃদয়টাও পাথর হয়ে যায়। তাই হৃদয় পাথর করলে হবে না, গলিয়ে কীর্তন শুনতে হবে। মায়েরা, আজকে দেখেন রাধারানী কাঁদতে 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 কাঁদতে, ভাবতে অবাক হয়ে যাবে আপনাদের, 88 বৎসর পর্যন্ত রাধারানী নীরবে কেঁদেছে। কেন কেঁদেছিলেন জানেন? রাধারানী শুধু একটা কথা ভেবেছেন, কৃষ্ণকে আমি যতদিন না দেখব, দেহে যতদিন প্রাণ থাকবে, আমি মুখে কৃষ্ণ বলতে 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 আমি জীবন শেষ, কিন্তু আমি কৃষ্ণ নাম বিনা সময় কাটাবো না। 88 বছর কাটার পরে শেষ 12টা বছর রাধারানীর কান্নাটা শুনলে অবাক হবেন আপনারা। শেষের 12টা বছর, মানে 100 বছর পূর্ণ হতে শেষ 12টা বছর রাধারানীর চোখে জল আসে না, মুখে কোনো কথা নেই বলে, কিন্তু রাধারানী কাঁদবেন বলে একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে নিজের মাথায় সজোরে আঘাত করছে। নিজের আঙুল নিজে কামড়াচ্ছে, নিজের ঠোঁট নিজে কামড়াচ্ছে। কতদিন? একদিন দুদিন নয়, শেষ 12টা বছর। কিন্তু মায়েরা, এই 12 বছর কাঁদতে কাঁদতে, আর ওদিকে 88 বছর, মোট 100 বছর প্রাণ রাধারানী কাঁদতে কাঁদতে যখন রাধারানীর নিথর হয়ে গেছে, রাধারানীর কাছে এসে একজন দাঁড়ালেন। তিনি কে? হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে, হরি 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 চিনতে মনে মনে, কুলে নারদ মুনি চিনতে মনে মনে, কোলে নারদ মুনি চিনতে মনে মনে। আর কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিনতে নারদ মুনি ঢেকিয়া রহনে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়া রহনে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়া রহনে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়া রহনে। আর নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। হরি 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 হরি
বৃন্দাবনে নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে আর আনন্দ ধরে না 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 ওই নারদ মুনির মনে আনন্দ ধরে না নারদ মুনির মনে আনন্দ ধরে না ওই নারদ মুনির মনে বৃন্দাবনে যাবে বলে মুনির মনে বৃন্দাবনে যাবে বলে নারদ মুনির মনে বৃন্দাবনে যাবে বলে নারদ মুনির মনে বৃন্দাবনে যাবে বলে নারদ মুনির মনে বৃন্দাবনে যাবে বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আস্তে নারদ মুনি বৃন্দাবনে এসেছিলেন আস্তে বাবা অবশ্য নারদ মুনি বৃন্দাবনে এসেছিলেন একটা লোভের জন্য নারদ মুনির একটা খুব আশা হয়েছে যে আমি বৃন্দাবনে যাব শুধুমাত্র আমার মনে একটু শান্তি নিয়ে আসার জন্য। এই যে আপনারা বৃন্দাবনে যান, ঠিক খেয়াল করে দেখবেন তোমার বৃন্দাবনে গিয়ে যদি 10টা দিন কাটান, একটা মাস কাটান না, আপনি খেয়াল করবেন সংসারের কথা কিন্তু আপনার মনে পড়বে না। কেন জানেন? আপনার অন্তরটা না ভক্তিতে মাখামাখি হয়ে যায়, মনে হয় যেন এইখানেই থেকে যায়, আর আমি যাব না। সেই ব্রজের ভাব যদি আপনাকে একবার স্পর্শ করে, আপনার মোহমায়া ত্যাগ হয়ে যায়। আর এই মোহমায়া কাটানোর জন্য নারদ মুনি এসেছেন বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে এসেছেন ঠিকই, কিন্তু নারদের জ্বালা কিন্তু বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? এই জ্বালাটা তো বৃন্দাবনের জ্বালা নয়, এটা রাধারানীর হৃদয়ের জ্বালা। ও মায়েরা, এখানে তো সবাই সংসারী মানুষ, আপনারা মা, আপনারা বাবা, আপনাদের সন্তান আছে, স্বামী আছে, পুত্র আছে, পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু দেখবেন আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন সে যদি মারা যায়, সে যদি আপনাকে ছেড়ে চলে যায়, এই বিরহ যন্ত্রণার কবলে যদি কেউ পড়ে যায়, তখন ওই কয়লার আঁচের আগুন কিন্তু আপনার ততটা যন্ত্রণাদায়ক হবে না। কোনো মায়ের কোল থেকে, কোনো বাবার কোল থেকে তার আদরের ছোট্ট সন্তানটি হঠাৎ যদি জীবন শূন্য করে চলে যায়, দেখবেন মা সন্তান হারানোর পরক্ষণে যে তীব্র বিরহে কাঁদে, তখন যদি কয়লার আগুনের আঁচনি এসে তার গায়ে ধরে, মা কোনো জ্বালা বুঝতে পারে না। কারণ এটা সত্য যে বিরহ জ্বালায় একবার পড়েছে, এ জগতে আর কোনো জ্বালা নেই বিরহ জ্বালা টপকে যেতে পারে। রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে, কুঞ্জের কোণে শুয়ে শুয়ে রাধারানী হা কৃষ্ণ একটা দীর্ঘশ্বাস ফেলছে, এমন ভাবে দীর্ঘশ্বাস ফেলছে নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে, আর সেই বিরহ জ্বালাটা নারদের অঙ্গ পুড়িয়ে দিচ্ছে। নারদ মুনি রাধারানীর ওই কান্না দেখে নারদ কেঁদে উঠলেন। নারদ মুনি এসে রাধারানীর চোখের জল মুছিয়ে দিলেন। রাধে, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না রাধে, তুমি কেঁদো না, আমার দিকে তাকিয়ে দেখো, আমি নারদ। লোকে আমাকে বলে বেরিয়েছে যে আমি নাকি সকলের মধ্যে শুধু ঝগড়া বাঁধাই, দ্বন্দ্ব বাঁধাই, কিন্তু রাধে তোমার আজকে চোখের জল দেখে আমি কথা দিলাম, আর আমি ঝগড়া দ্বন্দ্বের দিকে থাকবো না। আজকে আমি এমন একটা কাণ্ড ঘটাবো, এমন একটা কৌশলে তোমার সঙ্গে কৃষ্ণের আমি সাক্ষাৎ ঘটাবো, যাতে সারা জীবন বৈষ্ণব জগতে আমার কথা মনে রাখে। এই দেখুন মায়েরা, নারদ কোন কৌশলে 100 বছর ধরে যে মেয়েটা কেঁদে কেঁদে মৃত্যু সজ্জায়, সেই মেয়েটার কাছে কৃষ্ণকে দাঁড় করালেন। কোন কৌশলে? আজকে সেই কৌশলটা দেখুন। আজকে নারদ মুনি রাধারানীর চোখে জল মুছিয়ে দিয়ে বললেন, রাধে তুমি নীরবে থাকো, কিচ্ছু বলো না, কোথাও যেতে হবে না, আমি কথা দিলাম আমি যেন কোনো প্রকারে তোমার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবো। এই বলে রাধারানী কৃষ্ণ, এইবার নারদ মুনি কি করলেন দেখো। নারদ মুনির বাহনকে জানেন? নারদের বাহন ঢেকি। নারদ ঢেকির উপরে উঠে বলে, ঢেকি আমাকে অমুক জায়গায় নিয়ে চল। ঢেকি নিয়ে চলে যায়। তা নারদ আজকে ঢেকির উপরে উঠেছে, উঠে বীণা যন্ত্রটাকে হাতে নিয়েছে। বীণা, এই বীণা, তুই তো সারা জীবন আমাকে কৃষ্ণ নাম শোনালি বীণা, কিন্তু তুই জানিস না কৃষ্ণকে ভালোবেসে রাধারানীর কি করুণ দশা। ওরে বীণা, তুই অনেক কৃষ্ণ নাম করলি, এইবার আমায় একটু রাধা নাম শোনা তো দেখি। চল তো বীণা, রাধা নামটা বুকে লয়ে আমি আর তুই দ্বারকার পথে গিয়ে দাঁড়াই। চলো চলো যন্ত্র, ওরে বীণা বলো বলো যন্ত্র,
রাধা নাম মন্ত্র কর যাগ যজ্ঞ ব্রত কিছুই নাহি আর। হরি হরি মন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া রাধে জয় রাধে রাধে জয় রাধে বল রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে বলো জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী আর প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী প্রেমে তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি জপিতে গোটে অমৃতের রাধা নামের স্বাদ ভালো জানের ব্রজের গুণমণি রাধা নামের স্বাদ ভালো জানে বজ্র দিনমণি রাধা নামের স্বাদ ভালো জানের ব্রজের নীলমণি সাথে ভালো জানে ব্রজ নীলমণি সবাই মিলে বলুন তো একবার দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি। এবার এই পর্যন্ত ঠিক আছে মায়েরা, কিন্তু এই কৃষ্ণচন্দ্রের জয়ধ্বনি দেবার পরে কিন্তু আরেকজনের জয়ধ্বনি দিলেন নারদ। কার জানেন? ঠিক রাজপ্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে ওই নারদ মুনি কার জয়ধ্বনি দিচ্ছে দেখুন। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। দ্বারকাই তো রাধা রানীর নাম কেউ করেন নেই না। কৃষ্ণ একটু অবাক হয়ে গেলেন, সিংহাসনে বসে বসে ভাবছি আমার রাজবাড়ির দরজার বাইরে রাধা রানীর নাম কে? আমি তো জানি যে এই দ্বারকার পথে পথে রাধা রানীর নাম তো কেউ করার নেই, কে নাম করছে? তবে কি ব্রজ থেকে কেউ আসলো? সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে এসে দেখছেন, ও নারদ মুনি। তা আমি বলছি যে তোমার ওই বিনা যন্ত্রের মধ্যে আমি তো এতদিন শুনেছি নারায়ণ নারায়ণ নারায়ণ, তো হঠাৎ এই রাধা রানীর নামটা গাইছো কেন? রাধা রানীর নাম তো এটা আমার প্রিয় নাম, তাছাড়া তুমি আমার প্রিয় নাম ধরে আমার রাজপ্রাসাদের সামনে কেন নাম করছো? তখন নারদ মুনি বলছে, কৃষ্ণচন্দ্র শোনো, আমি তোমার প্রিয় নাম ধরে তোমার রাজপ্রাসাদের বাইরে কেন নাম করছি তুমি জানো না? জানো না? শোনো ভালো করে, তুমি তো দাপর যুগের ভগবান, আর তোমার যুগের আগে ছিল ত্রেতা যুগ। সেই যুগে রামচন্দ্রের একটা গুণ ছিল ভালো, তোমার কিন্তু গুণটা ভালো নয়। এখন কাউকে অপমান করে কথা বললে তো মাথায় লাগবে। যখন বলছে তোমার গুণটা ভালো নয়, তখন কৃষ্ণের চোখগুলো বড় বড় হয়ে গেল। মানে একটাই, আমি রামচন্দ্রের উদারতা দেখেছিলাম, তার ধর্মজ্ঞান দেখেছিলাম। আমি দেখেছিলাম রামচন্দ্র যখন রাবণকে বধ করেছিল, সেই যুদ্ধক্ষেত্রে রামচন্দ্র তার একজন নিজের ভক্তকে মেরেছিল বলে তার নিজের প্রায়শ্চিত্ত করার জন্য একটা যজ্ঞ করে নিয়ে সব সমাধান করে ফেলেছিলেন, যার নাম হলো অশ্বমেধ যজ্ঞ। তা এই এত বড় কুরুক্ষেত্রের মাঠে তুমি যে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধালে, সেখানে অনেক কৃষ্ণ ভক্ত মরেছে, কই তোমাকে তো আমি এতদিনে কোনো যজ্ঞই করতে দেখলাম না। তাই আমি নারদ মুনি হয়ে বলে দিলাম, এই ত্রিভুবনের সকলকে জানিয়ে দেব, তুমি কৃষ্ণ হতে পারো কিন্তু ভগবান নয়। এবার এই ভগবান নয় যে কথাটা বলেছে, তখন এইবার কৃষ্ণ কথাটাকে চেপে দিতে চাইলেন। কৃষ্ণ বলছেন, আচ্ছা মুনিবর, দাঁড়াও, একটা কথা বলি, ভেতরে এসো। আমি তো রাজা, তা আমি যদি যজ্ঞ করলেই আমার পাপ ক্ষয় হয়ে যায়, তা আমার যজ্ঞ করাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে যজ্ঞটা করব সেই যজ্ঞের নামটা কি হবে? নাম তেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তেতাই রাম রাজা ছিল,
অশ্বমেধে যজ্ঞ কইল ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল তেতাই রামের রাজা ছিল অশ্বমেধে যজ্ঞ কইল ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। এবার তুমি যে যজ্ঞটা করবে তার নামকরণ আমি বলে দিলাম, দান ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ কবি এবি দান ব্রত যোগ্য হবে এবে। আচ্ছা একটুখানি মায়েদেরকে বলি, লীলাটা বেড়ে যাচ্ছে বলে কোনো অসুবিধা নেই তো? মানে কালকে কীর্তন শুনেছেন, আবার আজকেও যদি সারা রাত কীর্তন হয় কোনো অসুবিধা নেই তো? আবার সকালবেলা দুপুরে কিন্তু ভোগ আছে, অসুবিধা নেই? সারা রাত হলেও অসুবিধা নেই তো? না আমার তো অসুবিধা আছে। তাহলে অলরেডি 2 ঘন্টা গান তো হয়েছে নাকি? 3 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা চেষ্টা করবো একটু কমিয়ে দেওয়ার, কিন্তু আচ্ছা উনি হচ্ছে আরো বাড়িয়ে দাও। আর ঠিক আছে, আবার বাড়াতে গেলে ছিঁড়ে যাবে, চেষ্টা করছি। মায়েরা আপনারা যতটুকু সহযোগিতা করবেন গান ততটুকু হবে, আমার কোনো ক্ষমতা নেই, ওনার দ্বারাই গান হবে। আপনারা শ্রবণ আর এখানে কীর্তন, এটা হবে। তা আপনারা মন দিয়ে শোনেন, শুধু অনুভব করবেন। লীলাটা শোনা মানে একটা আনন্দ নয়, লীলা অনুসরণ করা মানে নিজের হৃদয়ের মধ্যে ছবি দর্শন করা। লীলা ক্ষেত্র, লীলা ভূমিটাকে নিজের হৃদয় তৈরি করা, তবেই তিনি ভক্ত হতে পারেন। দেখুন আজকে বলছে তুমি যে যজ্ঞটা করবে, দান ব্রত দানে ব্রত দানে ব্রত যজ্ঞ হবে এবে। দান ব্রত যজ্ঞ কবি এবি ওই না দান ব্রত যজ্ঞ হবে এবি। শোনো বলি হে রাজন। আচ্ছা আমরা তো মানুষ, আমরা কিন্তু পাপ তাপ প্রচুর করি। মানে রক্ত মাংসে গড়া হাড়ের দেহ নিয়ে কেউ বলবে আমি পাপ করিনি, তার মতো কাঁচা মিথ্যেবাদী আর হতে পারে না। কাঁচা না, পাকা মিথ্যেবাদী। আমি রক্ত মাংস হাড়ের দেহ পেয়েছি অথচ পাপ করবো না, হয় নাকি? হতে পারে না। সারা জীবন নিরামিষ খাবো বললেও খাওয়া যায় না, ও জেনে তো ভাবে আমিষ ঠিক পেটে যাবে। এই যে আমরা গান করি, আমরা কি নিরামিষ খেতে পারি? আমিষ খেয়ে নিতে হয়। গান করতে এসে এখন 2-4টে মশা পেটে ঢুকে গেল, তা আমি আর নিরামিষ খাবো কি? ও তো জল জ্বলন্ত প্রাণীটাই তো পেটে গেল। এ তো গোবিন্দ, ও আপনাদের মেদিনীপুর জেলার মানুষ, খড়গপুরে বাড়ি। ও বিয়ে থা করেনি, বাবাজি হয়েছে। ও সর্বত্যাগী হওয়ার চেষ্টা করছে, কিন্তু ও নিরামিষ খেতে পারে না। তো ওই গত আসরে 6টা মশা গিলেছিল, তা তাহলে নিরামিষ কথাই হবে। যাই হোক, ঘটনা হচ্ছে যে ভক্তি থাকতে হবে আর চৈতন্য থাকতে হবে। তাই সেই জন্য আমরা রক্ত মাংসে গড়া হাড়ের কুণ্ডলী পেয়েছি। সুতরাং পাপ তাপ জরা ব্যাধি, হ্যাঁ, রোগ শোক সবই থাকবে, কিন্তু যদি আমরা পাপ খণ্ডনের উপায়টা বার করতে পারি তাহলে অনেকটা মুক্তি পেতে পারি। আজকে কৃষ্ণও পাপ করেছেন, এটা নারদ মুনি বললেন। তা আজকে নারদ মুনি বলছে, শোনো কৃষ্ণ, তুমি যে অপরাধ করেছো তার জন্য উপায় আছে, তুমি একটা দানব্রত যজ্ঞ করো। বলছে দানব্রত? বলে হ্যাঁ, নিয়ম 3টে। প্রথম নিয়ম কি? শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। আরে নিমন্ত্রণ সবারই করিবে, নিমন্ত্রণ সবারই করিবে। আচ্ছা দাঁড়াও, মায়েরা গুনে গুনে যাবেন, গান গুনবেন। প্রথম নিয়মটা হচ্ছে ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। কৃষ্ণকে অর্ডার দিয়ে দিলেন, ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতাল যেখানে যা আছে সকলকে চিঠি দিয়ে তোমার এই মানে যজ্ঞে আনতে হবে। এটা 1 নম্বর নিয়ম। এবার 2 নম্বর নিয়মটা দেখুন, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। এই গতকালকে কীর্তন শুনেছেন, আজকে শুনলেন, এইখান থেকে আপনাদের জীবন পাল্টে গেল। এই যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে, এটা বলে দিয়েছে তো। এইবার আমি আপনাদেরকে বলে দিই, এবার আপনারা মনে মনে একটা অঙ্ক কষে নিন, আপনি কি চাইবেন, মানে কি আপনার অপূর্ণ আছে সেটা চিন্তা করে নিন। যজ্ঞ যখন শুরু হবে আপনি ওই সময় শুধু আত্মসমর্পণ করে দিয়ে কৃষ্ণকে ওইটা চেয়ে নেবেন, ব্যাস, কৃষ্ণ দিয়েই খালাস হয়ে যাবেন। কারণ কৃষ্ণ আজকে প্রতিজ্ঞা করছে যে যা চাইবে তাই দেবে, অতএব সেখানে আপনি বঞ্চিত হবেন না। শুধু আমি বলবো পাশের মানুষটাকে বলবেন না, যদি বলে দিয়েছে তো ভরসা হয়ে যাবে। চাইবার কৌশল জানবেন, সুন্দর করে চাইবেন, এমন ভাবে চাইবেন যেন কৃষ্ণ দিতে রাজি হবে, সেই চাওয়া চাইবেন। তাহলে 2 নম্বর নিয়ম কি? যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। 2টো হলো। এবার 3 নম্বর নিয়ম শেষ। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া
ভিক্ষা ঝুলি স্কন্ধে লইয়া সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি স্কন্ধে লইয়া সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া ভিক্ষা করি যাবে মনের সুখে, ভিক্ষা করি যাবে মনের সুখে, আরে ভিক্ষা করি যাবে মনের সুখে। ভিক্ষা করি যাবে মনের সুখে। না না, ও সবাই অসভ্য অসভ্য কথাগুলো বললে হবে না। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে, এটা তো আমার ভালোই ছিল। দান করব মানে আমার তো যথেষ্ট ভালো বিশ্বাস, কিন্তু ওই শেষের নিয়মটা তো, ও মা আস্তে আস্তে, মা আস্তে, ও মায়েরা, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে, দান সবারে করবে হাসি মুখে, এই পর্যন্ত ঠিক। কিন্তু শেষের নিয়মটা তো ভারী কষ্টের নিয়ম। কি বললেন শেষ নিয়মটা? সর্বশেষে দান দিয়া আর ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা করে যাবে মনের সুখে। এই যে এখানে গান বাজনা হচ্ছে গত দুদিন ধরে। আচ্ছা, কমিটি যদি 6 মাস আগে, এই কমিটি যারা আছেন তারা যদি 6 মাস আগে একটা মারুতি ভ্যান গাড়িতে দুদিকে চোং লাগিয়ে মাইক দিয়ে যদি সারা মেদিনীপুর জেলা প্রচার করতেন যে আমাদের প্রথম খণ্ড জলপাই, তাই তো এই গ্রামটা, আচ্ছা প্রথম খণ্ড জলপাইয়ে কীর্তন হবে, আপনারা যদি হরিনাম শুনতে আসেন, আমরা কমিটি প্রত্যেক ভক্তকে 10,000 টাকা ক্যাশ দেব, 10 ভরি সোনার চেন দেবো, আবার পেট ফোড়ন দিয়ে দেবো। আচ্ছা বলুন, মেদিনীপুরের কোনো বাড়িতে লোক থাকবে? সবাই এই হরিবাসরে লাইন দেবে। তা ওনারা মনে করুন দিয়েও দিল। এবার ওনারা একটা কায়দা করেছে কি, গেট একটা দিয়েছে, সেটা দিয়ে ঢুকবে, আর বার হওয়ার জন্য আর একটা আলাদা গেট রেখেছে। এবার যেটা দিয়ে বার হবে ওই 10 ভরি সোনার চেনা 10,000 টাকা নিয়ে বেশ গচ্ছিত করে রেখেছে। এবার কীর্তন শুনে বেরিয়ে যাবে, ওইখানে 2 জনকে আবার বসিয়ে রেখেছে। তারা আবার 2 জন বলছে বার হতে যাবে যখন, বাবা অনেক কষ্ট করে তো হরিবাসর চালায়, তাই আমাদের এই ভিক্ষার ঝুলিতে 10,000 টাকা 10 ভরি সোনার চেন দিয়ে যায়। আচ্ছা বলুন, এটা হাস্যকর হলো না? এটা হাস্যকর বিষয় নয় কি? মানে কাউকে দান করলো, আবার পরক্ষণে কায়দা করে যদি চেয়ে নেয়, এ তো হাস্যকর হবে, বড় হাস্যকর বিষয়। একটা ছোট্ট কথা শোনেন মা, আমি কীর্তন গাইতে গিয়েছিলাম, আসতে দাঁড়াও 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 মন্দির শুনে, কীর্তন গাইতে গিয়েছিলাম মুর্শিদাবাদের একটা জায়গায়, বিরাট আসর, বিরাট, এই এত বড় মাঠ নিয়ে আসর হয়, লোক ভর্তি, মাঝখান দিয়ে বাঁশ দিয়ে জায়গা করা আছে আসা যাওয়ার জন্য। এবার হঠাৎ দেখি এই দিকে 10,000, ওই দিকে 10,000 ভক্ত, বিশাল ব্যাপার। আর মাঝখান দিয়ে দেখি একটা চোখ লাল করে এক মাতা ব্যাটা টলতে টলতে আমার কাছে আসছে। তা আমি তো দেখে একটু ভয় লাগলো যে মাতাল উঠে আসছে কেন। জায়গা ও তো উঠবে, কিছু করার নেই। উঠলো, মাইক্রোফোনটা আমার টেনে নিল, নিয়ে খুশি হইয়া অমুক হইয়া তমুক হইয়া বলে টলে দেখলাম 3খানা 2,000 টাকার নোট, লাল নোট, 3টে 2,000 টাকার নোট সেফটিবিন দিয়ে আমার ওড়নায় ঝুলিয়ে দিল। আমি তখন ভাবলাম, যাক, মাতাল হোক আর গাঁজাখোর হোক, আমার আর দেখার দরকার নেই। এখন আমাকে দক্ষিণা দিয়েছে, এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছু নেই। এই বলে তো আমি বাকি সময়টা কীর্তন গেয়েটে বাসায় গিয়ে বসলাম, খাওয়া দাওয়া সারলাম, কমিটির থেকে পেমেন্ট নিলাম, এইবার বাড়ি আসবো। বেটা মাতাল গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। ও মাতাল এইবার আমাকে ধরেছে, দাদা। বলি কি ব্যাপার? বলে আমি সেই ব্যক্তি যে ব্যক্তি মঞ্চে দাঁড়িয়ে 3টে 2,000 টাকা নোট দিয়েছিলাম। আমি বলি আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো 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 কি ব্যাপার? বলছে না কোনো ব্যাপার নয়, আপনি আমাকে নোটগুলো ফেরত দিন। আমি বলি মানে আবার কি বিষয়? বলে আসলে আমি যখন দিয়েছিলাম আমার পেটের ভেতরে একজন ছিল, ও আমার মাথাটা ঘুরিয়ে দিয়েছিল, তাই আমি দিয়ে দিয়েছিলাম। তাই এই 3-4 ঘন্টার মধ্যে ও এখন বেরিয়ে গেছে, আপনি আমায় দিয়ে দিন। এখন এই কোনো কিছু দিয়ে আর পরক্ষণেই যদি আবার সেটা চেয়ে নেয়, মানে হাসি লাগলেও ভেতরে তো কষ্ট হবে। 6,000 টাকা কি ছেলে মানুষ, তাও আবার যদি সেটা দিয়ে দিতে হয়। তা আজকে সেই কাণ্ড, কাউকে দিয়ে আবার তার থেকে কৌশল করে চেয়ে নেওয়া, এ তো হাস্যকর বিষয়। আজকে নারদ মুনিকে বলছে, মুনিবর আমি লোককে দান করবো, পরক্ষণে ভিক্ষাটা চল পেতে চেয়ে নেবো, তো লোকে হাসবে। তখন নারদ মুনি বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি যদি কাউকে দান করো 10 লক্ষ টাকা, তুমি যখন তার কাছে ভিক্ষার আঁচল পাতবে না, তখন তাকে 10 লাখ টাকা ভিক্ষা করবে না, তাকে তুমি মিষ্টি করে বলবে, বাবা আমার এই ভিক্ষার আঁচলে 1টি টাকা ভিক্ষা দাও। বলে কেন? 1 টাকা চাইলে কি হবে, বুঝলে না? কাউকে অনেক দান করার পরে পরক্ষণে যদি মাথা নত করে যদি 1টা টাকা চেয়ে নেওয়া যায়,
তাহলে দানের অহংকার দূরে যাবে। হরি 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 বল। দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। বেশ, এই তো মা, তাহলে তো সব বোঝা হয়ে গেল। আপনারা আর একটুখানি অপেক্ষা করেন, এখন সবকিছু এবার পেয়ে যাবেন। ইতিমধ্যে সব কথা হয়ে গেল। এইবার কৃষ্ণচন্দ্র শুনে নেওয়ার পর এবার যজ্ঞের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু চিঠি তো লিখতে হবে। এবার চিঠি লিখছেন। প্রথমে চিঠিটা কার হাতে লিখছেন? মায়েরা, এগুলো একটু জানার দরকার। আপনি যত বড়ই বাড়িতে যজ্ঞ করেন না কেন, প্রথম চিঠিটা আপনি যাকেই দেন আর তাকেই দেন না কেন, একজনকে প্রথম চিঠি দিতে হয়। প্রথম লেটারটি যার কাছে যাওয়া উচিত তিনি কে? আপনার মেয়ের বিয়েতে যখন পত্র ছাপাবেন, প্রথম পত্রটি কাকে দেওয়া উচিত জানেন? তাকেই আপনি প্রথম চিঠি দেবেন, যিনি আপনার বাড়ির সবথেকে সম্মানীয় ব্যক্তি। তাকে আপনি চিঠিটা আগে দেবেন। তা আজকে এই যে দানব্রত যজ্ঞ হবে, এই যজ্ঞের প্রথম সবার আগে যার অধিকার তিনি কে? তিনি হলেন যজ্ঞের যিনি ঈশ্বর, তার নাম হলো যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বর কাকে বলে? দেবাদিদেব মহাদেবের নাম। তাই প্রথম চিঠিটা কৃষ্ণ লিখছেন। কৃষ্ণ, এই দেখুন, কৃষ্ণ চিঠি লিখছেন কার নামে? প্রথমে শঙ্কর পরে শঙ্করী। প্রথমে শঙ্কর পরে শঙ্করী, প্রথমে শঙ্কর পরে শঙ্করী। প্রথমে শঙ্কর পরে শঙ্করী, তারপর গণপতি কার্তিক রে। গণপতি কার্তিকে রে, তারপর গণপতি কার্তিক রে। গণপতি কার্তিকে রে, লক্ষ্মী বিনা পানি শেষে পদজনী। লক্ষ্মী বিনা পানি শেষে পদ্মজনী, পত্র লিখে নিজ করে। পত্র লিখে নিজ করে, একে একে পত্র লিখে যে দিল। একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সংবর্ধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। এবার মায়েরা সবার নামে চিঠি লেখা হয়ে গেল। সেই চিঠির বোঝা তৈরি করে মাথায় চাপিয়ে দিলেন নারদের। এবার নারদ মুনি সেই চিঠির বোঝা নিয়ে এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। ওই নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। কৈলাস ধামেতে আসি উপনীত হইল। কৈলাস ধামেতে আসি উপনীত হইল, আর কৈলাস ধামেতে আসি উপনীত হইল। কৈলাস ধামেতে আসি উপনীত হইল। বাহ, ওমা মা, সমস্ত চিঠি নিয়ে নারদ মুনি যেখানে যা পৌঁছে দেওয়ার সবাইকে চিঠি পৌঁছে দিলেন। এবার ও মায়েরা, একেবারে শেষের চিঠিটা যাকে দেওয়ার জন্য এত যজ্ঞ করা, সেই শ্রীমতী রাধারানীর কাছে এসে ধরিয়ে দিলেন। এবার শ্রীমতী রাধারানী সেই চিঠিখানা নিয়ে 100 বছর পার হয়ে গেছে। এইবার চিঠিটা নিয়ে ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা, এই ললিতা, আমি আর কাঁদবো না রে, তোর আমাকে সুন্দর করে সাজিয়ে দে, আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দে, গয়না পরিয়ে দে, আমি আমার প্রাণ বধূ কৃষ্ণ দর্শন করবো। আয় আয় আয়, আমাকে একটু সাজিয়ে দে, আমাকে একটু সাজিয়ে দে। এই বলে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এত সুন্দর করে শাড়ি পরিয়েছে, গয়না পরিয়েছে। আর সঙ্গে সঙ্গে রাধারানী সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে মদন মোহন সহিত যতনে এবারে রাইক করিলা সাজে সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী। হরি 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 রঙ্গিনী রূপতরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, আরে মদন মোহন সহিত যতনে মদন মোহন সহিত যতনে আরে রাইক করিলা
সাজে করিলা সাজে সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী। আচ্ছা, একটা প্রশ্ন করবো আপনাদের, এখানে যারা আছেন তাদেরকে একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে খুব সহজ প্রশ্ন। মায়েরা বলুন, 100 বছর ধরে রাধারানী কেঁদেছেন, পাগল হয়ে গেছেন, লোকে ভেবেছে মারাই গেছে। এই 100 বছর পরে সেই নারদ যে কথা দিয়েছিল, সেই কথা অনুসারে আজকে কৃষ্ণের কাছ থেকে চিঠি লিখে নিয়ে এসে রাধারানীর হাতে ধরালেন। এবার রাধারানী সেই চিঠি পেয়ে এবার একটু আনন্দ হলো, নতুন করে শাড়ি পরলো, কৃষ্ণ দর্শনে যাবে বলে একেবারে প্রস্তুত। আচ্ছা মায়েরা বলুন, এই যে নতুন করে রাধারানী শাড়ি পরেছে কৃষ্ণকে পাবার জন্য, এটা আপনাদের সত্যি করে বলবেন কিন্তু খারাপ লাগছে না ভালো লাগছে? মানে এটা কি আপনাদের কোনো যন্ত্রণা দিচ্ছে নাকি? দেয়নি, কিন্তু যন্ত্রণা দিচ্ছে একজনের, একজন হাড়ে হাড়ে জ্বলে যাচ্ছে, সে হচ্ছে রাধারানীর কে ননদী কুটিলা। আরে বাবা, দুটো তো বাঘিনী রয়েছে, জটিলা কুটিলা। তা কুটিলা তো রাধারানীর ননদী। এবার ননদী দেখছে বৌদি 100 বছর ধরে কেঁদে কেঁদে মরণ হলো না, আবার নূতন করে সাজুগুজু করেছে। বাহ, এর একটা আমি বিহিত করে ছাড়ব। ননদী কাউকে কিছু না বলে দাদা আয়ান ঘোষের কাছে গেছে। দাদা, ও দাদা, কি হলো? শোনো এদিকে, তুমি এখনো কিছু খবর রাখোনি? ওই বৌদি 100 বছর ধরে কেঁদে কেঁদে মরণ হয়নি, আবার নূতন করে সাজুগুজু করেছে, ওই দানব্রত যজ্ঞে যাবে। তুমি একটা কাজ করো দাদা, আমার এসব ভালো লাগছে না, তুমি তো মা কালীকে ডাকো, মা কালীর মন্দিরে গিয়ে মা কালীর হাত থেকে খাড়াটাকে টেনে নিয়ে এসো, টেনে নিয়ে এসে বৌদির সঙ্গে একটা কিছু আজকে তুমি ওই মানে একটা হেস্তনেস্ত করে দাও। আমার এটা ভালো লাগছে, আমার এটা যন্ত্রণা হচ্ছে, লোকে কি বলবে? আয়ান কথাটাকে মাথায় নিল, কালীর কাছে গেল, মা কালীর হাত থেকে খাড়াটাকে টানলো, টেনে পিছন দিকে লুকিয়ে নিয়ে রাধারানীর কাছে এসে সম্মুখে এসে দাঁড়ালেন। রাধারানী তো তখন সর্ব অলঙ্কারে ভূষিতা, কৃষ্ণ দর্শনে যাবে, রাধারানীর চিন্তা শুধু কৃষ্ণকে পাবে। আয়ান এসে যখন রাধারানীর সম্মুখে দাঁড়িয়েছে, রাধারানী দেখতে পেয়ে আয়ান ঘোষকে বলছেন, স্বামী আপনি এসে গেছেন। আমি একটু আগে ভাবছিলাম আপনার কাছে যাব, আমি আপনাকে প্রণাম করব, আপনার কাছ থেকে একটা ছোট্ট অনুমতি নেব, নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঘর থেকে একটু বাইরে যাব। না, ওসব হবে না, আমি সব জানি কোথায় যাই। যাও ঘরে যাও। মানে? হ্যাঁ মানে ওটাই, যাও ঘরে যাও। কোথায় যাবে তুমি? স্বামী, আমি আজকে না আমি আমার প্রাণ কৃষ্ণের দর্শন পেতে যাব। সব চলবে না, চলবে না, চলবে না, যাও ভেতরে যাও, ভেতরে যাও। স্বামী, আজকে আমি কৃষ্ণ দর্শনে যাব না। না, যাওয়া হবে না, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমার কথা শুনতেই হবে। এবার এত কথা কেন? যাও ভেতরে যাও। রাধারানী তখন বললেন, স্বামী আজকে আমি কৃষ্ণ দর্শনে যাবই, তুমি বাধা দিলেও আমি শুনব না। শুনবে না মানে? শুনবে না মানে কি? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি আমার কথা শুনবে না, একই কথা হচ্ছে। তুমি যদি আমার কথা না শোনো, তুমি জানো আমি তোমায় শাস্তি দিতে পারি। শাস্তি? হ্যাঁ, আমি শাস্তি দিতে পারি। এইবার রাধারানী রেগে উঠলেন, স্বামী তুমি আমাকে শাস্তি দেবে? তুমি আমায় জানো আমি কে? তুমি যদি আমাকে না চিনে থাকো, তুমি আজ চিনে নাও আমি কে। এতদিন তোমার ঘরে আমি কি রূপে দাঁড়িয়েছিলাম তুমি চিনে নাও। বলি চেনো না, চেনো না তুমি যে মোরে, হরি 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 বল, তুমি যে মোরে, চেনো না, চেনো না তুমি যে মোরে, চেনো না, চেনো না তুমি যে মোরে। কে ছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমারই ঘরে, এত বলি হইল অপরূপ।
রূপ হরি 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 বল। কালিকা রূপ রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ কালী হয়ে দাঁড়ালো হয়ে দাঁড়ালো আমাদের রায় বিনোদিনী, কালী হয়ে দাঁড়ালো। রায় বিনোদিনী কালী গয়ে দাঁড়ালো। আচ্ছা বাবা, আপনারা তো কৃষ্ণ কালী হয়েছিল আপনারা জানেন, কৃষ্ণ কালী এটা আপনারা শুনেছেন। আচ্ছা রাধা কালী হয়েছিল জানেন? রাধারানীও কিন্তু একদিন কালী রূপ দর্শন করেছিলেন। আয়ানকে, নিজের স্বামীকে, নিজের স্বামীর সামনে রাধারানী কালী রূপ দর্শন করিয়ে আছাড় খাইয়েছিলেন চরণতল। আজকের দিনে আয়ান মা কালীর খাড়া ছুঁড়ে ফেলে দিয়ে রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠেছিল আয়ান, মা ও মা, মা তুমি আমার আরাধ্যা দেবী, তুমি আমার সংসারে স্ত্রী হয়ে বিরাজ করেছিল, আমি তোমায় চিনতে পারিনি মা। মা মা ও ত্বং স্বাহা ত্বং স্বাহা ত্বং হি বষটকারে শরাদিমিকা সুধাত্মক্ষরে নীতে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা আর্ধমাত্রা স্থিতা নিত্য়া জ্ঞান চর্যা বিশেষতঃ তমেব শাতং সাবিত্রী তং দেবী জননী পরঃ তয়ৈব ধরিয়াতে সর্বা তয়ৈ তস্সৃজ্যাতে জগৎ তয়ৈ তৎমল্লাদ দেবী তমাদ সন্ত সর্বদা বিসৃষ্টো সৃষ্টিরূপাদং স্থিতির্মাচবালনে তথা সংগৃহীতিরূপন্তে জগদহাস জগন্ময়ে महावेद महामाया महामेधा महास्मृते महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्व गुणत्रये विभाविनी कालनत्रिर्महोरात्रि महोरात्रिष्वदानुना लज्जा पुष्टिस्तथा तुष्टित्या शांति खंत्रेव च भर्गिनी शूलिनी घोरा गतिनी चक्रनी तथा शंखिनी चावेणे बाण भषणी परिघायुधा सम्या सम्मतरा शेष समीमत्नाति सुंदरी परावरण वर्मा तमेव परमेश्वरी परावरण वर्मा तमेव परमेश्वरी